নমস্কার, আমি সুতপা বলছি। নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। না, আজকে কোনো কেকের রেসিপি নয়। আজকে নিয়ে এসেছি আমি সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়েই ছোলার শাক বানানো, যেটা অপূর্ব স্বাদের। প্রথমে আমি ছোলাটাকে বাজার থেকে নিয়ে এসেছি, ওটাকে আমি বেছে নিচ্ছি। এবার ছোলার শাক বাছার সময় যেটা দেখতে হবে, এই যে ছোলার উপরের অংশটা যেটা নরম, সেই অংশটাকে হাত দিয়ে কেটে নিতে হবে। এটাকে যদি আমরা বটি বা নাইফ দিয়ে কাটি তাহলে কিন্তু বুঝতে পারবো না। কোনো শক্ত অংশ নিলে কিন্তু রান্না করার পর সেটা সিদ্ধ হবে না। মানে দানা, মানে শক্ত একটা অংশ থাকবে যেটা মুখের মধ্যে পড়বে, একদমই ভালো লাগবে না খেতে। তো আমি হাত দিয়ে যে অংশটা নরম ছিঁড়ে যাচ্ছে সেই অংশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার যে অংশটা বাকি ছিল, ওই যে অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। আর এখানে যে শাকটা হয়েছে, এবার এটাকে আমাকে ধুতে হবে পরিষ্কার করে। এবার দেখুন, এই ছোলার শাক এটাতে নোংরা থাকে, কিন্তু সেভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিচ্ছি এটা। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে যাচ্ছি ওটাকে আমি কাটতে। এবার এই শাকটাকে না যত ছোট বা মিহি করতে পারবো ততই ভালো। সিজার দিয়েও করা যায়। তো আমি নাইফ দিয়ে শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এটা বটিতেও কাটতে পারেন। এবার আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে, যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি আমি, অনেকে বেগুন দিতে পারেন, কিন্তু আমাদের বেগুনে একটু অ্যালার্জির সমস্যা যাদের থাকে তাদের বেগুন অ্যাভয়েড করাই ভালো। তো আমি একটা আলুকে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। আলুকে যে যেভাবে পারো, কেউ যদি চান বক্স করেও কাটতে পারেন, তবে আমি এটাকে ঝিরি ঝিরি করেই কেটে নেব আলুটাকে। আলুকে কেটে নেওয়ার পর আমি আমার আলু আর শাক দুটোই কাটা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি রান্নার দিকে, পরের স্টেজে আর কি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটু কড়াই গরম হয়ে গেলাম, একটু তেল দিয়েছি। তেলটাকেও গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল দুটোই গরম হয়ে গেলে দেখুন আস্তে আস্তে একটু ধোঁয়া বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো তেজপাতা। আর তারপর দিয়ে দেবো আমি কালো জিরে, 1 টিস্পুন মতো কালো জিরে দিচ্ছি। আর দেবো আমি
ধনিয়া রাঁধুনি দেবো, রাঁধুনি মশলা যেটা ওটাই দেবো। আর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ শাকটা পরিমাণে কম আর এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তবে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এবার আমি দিয়ে দিলাম যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে, এটাকে একটু ভাজতে হবে। এবার এখানে দেখুন লবণ হলুদ, যেহেতু আমি একবারেই শাকটাকে সোমবারে দেবো, লবণ আর হলুদ আমি এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আমি দেবো, কারণ পরে আবার আমাকে লবণ হলুদ দিতে হবে। অল্প একটু হলুদ আমি দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব, 1 মিনিট মতো একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে শাকগুলো ছিল, দিয়ে দিলাম। এবার এখানে যারা বেগুন ইউজ করেন বেগুন করতে পারেন, কিন্তু আমি ওই যে বললাম যে অ্যালার্জি সমস্যা থাকে বলে আমরা বেগুনটাকে অ্যাভয়েড করে চলি। তো এটাকে শাকটাকে নাড়ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, আরেকটু দেবো, যেহেতু আগে একবার লবণ দিয়েছি, আমাকে কিন্তু সেভাবে খেয়াল করে লবণ দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায়। হলুদ দেবো একটু, লবণ হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে আমি এটাকে ঢেকে দেবো। একদম লো ফ্লেমে ঢেকে দেবো। এবার আমি একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, যেহেতু নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগে, এটা যার কারণ পছন্দ না হলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এভাবে প্রায় 5 মিনিট মতো আমাকে লো ফ্লেমে রান্না করতে হবে, এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দেবো ভেজানো ছোলা। আমার গতকাল রাত্রে একটা ছোলা ভেজানো ছিল, সেই ভেজানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও অপশনাল, চাইলে দেবেন। আর এখানে দিচ্ছি ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে, গোলমরিচ আর গোটা ধনিয়া ভেজে গুঁড়ো করে মশলাটাকে ব্যবহার করেছি। এটাও অপশনাল, তবে এটা দিলে একটু টেস্ট ভালো আসে। আমার শাক রান্না হয়ে গেছে, রেডি, গরম গরম ভাতের সাথে। একটা অসাধারণ স্বাদের শাক। সবাই নিজেরা একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।